মর্নিং। কেমন আছো সবাই? খুব ভালো আছো, আর ভালো থাকতেও হবে। আমিও ভালো আছি। তো আমার বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে। এই যে হাতে ব্যথার জন্যে আমি কাল রাত্রে কিছু করতে পারিনি, বাসন কোসন ভালো করে মাজতেও পারিনি। তো আজ সকালে উঠে কোনো রকমে ঝাঁটটা দিয়েছিলাম, দিয়ে টুকিটাকি কাঁচা ছিল সেগুলো কেচে আজকে ছাদে মিলে দিয়ে এসেছি, কারণ আকাশ আজকে দেখো অনেক পরিষ্কার। আর তারপরে চাটা খেয়ে স্নান সেরে ঠাকুর প্রণাম করে নেমে এসেছি, কারণ আমাদের তো পুজো করতে নেই। আর দিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। তো আজকে কী বার, আমি তো শুধু বারটা ভুলেই যাই। আজকে বুধবার। তো চলো আজকে সারাদিনের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভ্লগটা ভালো লাগলে তোমরা একটা চ্যানেলটাকে আমার একটা লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিলে খুব খুশি হব। তো চলো আজ সারাদিন যা যা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, আর টুকিটাকি যা বাসন ছিল সবই মেজে নিয়েছি। বেশি বাসন কালকে সেরকম একটা ফেলিনি, আর হাত ব্যথার জন্য দেখো বাসনগুলোও গোছানো হয়নি। আজকে বাসনগুলো গুছিয়েও নেব। আর দেখি রান্নার আজকে কি করতে পারি। আজ একটু বাইরে বেরোনোর কথা আছে, ওই জন্য যত তাড়াতাড়ি পারবো রান্নাটা সেরে নেব। অনেক দিন ধরে না আমি আমার সমস্ত ডকুমেন্টস, দরকারি ডকুমেন্টস হারিয়ে ফেলেছিলাম। কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, মনেও করতে পারছিলাম না। আর জানো যে ডকুমেন্টস বার করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, কত ছুটাছুটি করতে হয়। তো ঠাকুরকে ডেকে 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 ডকুমেন্টসটা পেলাম। সত্যি বলতে কি জানো, আমরা মানুষরা না বড় বেইমান, তাই না? আমরা স্বার্থপর কেন বলো তো? যখন আমরা কোনো বিপদে পড়ি তখন সব সময় ভগবানকে স্মরণ করি, হে ঠাকুর যেন জিনিসটা পেয়ে যায়, হে ঠাকুর যেন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তাই না? কিন্তু এক মনে হাঁটতে চলতে খেতে কাজ করতে করতে আমরা সবসময় ভগবানকে ডাকতে ডাকতে ভগবান কিন্তু আমাদের ডাকে সাড়া দেয়। আমরা বিপদ থেকে উদ্ধারও হই, আবার হারানো জিনিস খুঁজেও পেয়ে যাই। কিন্তু দেখো, আমরা যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় না, তারপরে কি করি বলো তো? যে যখন কোথাও হয়তো এমনি আমরা কাজকর্ম করি, হ্যাঁ, ঠাকুরকে গেলাম, সন্ধে দিলাম, পূজা করলাম, একটু আদর ডাকলাম, হে ঠাকুর ভালো রাখো, মুখ রাখো, তসুক রাখো করে আমরা চলে আসি। আর তখন কিন্তু আমরা রাস্তায় যেতে যেতেও কথা বলছি না, ভগবানকেও ডাকছি না, হ্যাঁ, বিভিন্ন রকম চিন্তা করছি, ফেসবুক ঘাঁটছি, ইউটিউব ঘাঁটছি, হোয়াটসঅ্যাপ ঘাঁটছি। তখন কিন্তু আমরা ঠাকুরকে ডাকি না এত। আবার সন্ধ্যের সময় গেলাম, ঠাকুর ভালো রাখো, মুখ রাখো, তসুক রাখো বলে আমরা প্রণাম করে চলে আসি। আর ওষুধ খাওয়ার মতন কিন্তু তখন আমরা সকাল দুপুর সন্ধ্যা এই তিনবারই কিন্তু ভগবানকে ডাকি, কি তাই না? ঠিক বললাম তো? আর বিপদে পড়লে 24 ঘন্টা, হে ঠাকুর আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো সমস্ত বিপদ থেকে, তাই তো? তাহলে কি আমি কিছু ভুল বললাম যে আমরা বড়ই স্বার্থপর? করেছি তোমাদের সঙ্গে একটা সুন্দর রান্না, একটা রেসিপি তুলে ধরছি। তো রান্নাটা হলো ঝিঙের মিষ্টি শুক্তো। হ্যাঁ, তো তার জন্যে দেখো আমি এখানে নিয়েছি আলু, ঝিঙে, টমেটো, সজনে ডাঁটা আর উচ্ছে। যেহেতু শুক্তো, এতে উচ্ছে না দিলে একদমই ভালো লাগবে না, আর উচ্ছেটা যে দিতে হবে খুব কম পরিমাণে। এখানে আমি বেগুন কাঁচকলা কিন্তু যোগ করিনি, যতটা কম আনাজ দেওয়া যায় ততটাই কিন্তু ভালো। আর এদিকে ঝিঙের মিষ্টি শুক্তো করার জন্যে আমি এখানে নারকেল কোড়া নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত বাটা, আদা বাটা, আর নিয়েছি অল্প পরিমাণ সর্ষে বাটা। আর এটা আমি মুসুর ডাল দিয়ে করেছি, তোমরা পারলে এটা মটর ডাল দিয়েও করতে পারো, খেসারির ডাল দিয়েও করতে পারো, আবার ছোলার ডাল ভিজিয়েও করতে পারো, কিন্তু আমি মুসুর ডাল দিয়েই করেছি। আর এটা যে আমি ফেটিয়ে নেব, এটা কিন্তু কোনো রকম পেঁয়াজ দেব না। আমার এখানে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। তো ডাঁটাগুলো আমি এখানে ভেজে তুলে নিয়েছি,
এবার দিয়ে দেব ঝিঙে। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু। তো দেখো সমস্ত সবজিগুলো আমি অল্প পরিমাণ একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে আমি সবজিগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে ডালটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নিচ্ছি। সবশেষে ভেজে নিচ্ছি উঠছে। সামান্য একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে মচমচা করে ভেজে এটা তুলে নেব। আমার এখানে উচ্ছে ভেজে আমি তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব। তো আদা আমার বাটাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষে বাটা। যেহেতু সরষে সেটা একটু ভালো করেই কষে নিতে হবে। তো আমার এখানে আদা আর সরষেটা কষা হয়ে গেছে। এবার আমার ভেজে রাখা মশলাগুলো আমি এতে দিয়ে ভালো করে কষে নেব। তো আমার মশলাটা কষা হয়েইছে সবজি সহ। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু বেশি লঙ্কার গুঁড়ো পড়বে না, মানে যেটা ঝাল, তাহলে কিন্তু টেস্টটা বদলে যাবে। দিয়ে এবার ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত বাটা আর দিয়ে দেব নারকেল কোড়া, দিয়ে ভালো করে আবার সবজি সহ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার দিয়ে রাখবো আমার ভেজে রাখা উচ্ছেগুলো, দিয়ে আমি ভালো করে আবার মশলাটা কষে নেব। তো আমার এখানে দেখো মশলাটা কষা হয়ে গেছে আর কালারও এসছে কত সুন্দর। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত আর নারকেল গোলা জলটা। দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোর গরম লাগছে না? তুই এখানে শুয়েছিস কেন? চল পাখা চালিয়ে দেবো, চল। শোনাই ও ভুতু, ভুতু তোমার কি গরম লাগছে না মা? যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো ততক্ষণ ও থাকবে, আমার বডিগার্ড শোনা মা। আমি দিয়ে দেবো যে বড়িগুলো আমি ভেজেছিলাম না ডালের, সেই বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব, না হলে কিন্তু সমস্ত রসটাই টেনে নেব। যেহেতু এটা ঝিঙের মিষ্টি শুক্তো বলা হয়েছে, তাই এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, তাহলে খেতেও সুন্দর লাগবে। আর নামাবার আগে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি এর আগেও এই রেসিপিটা করেছিলাম, সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। আর এটা দিয়েই কিন্তু মাখিয়ে মাখিয়ে ভাত খাওয়া জমে গিয়েছিল। তোমরাও করে দেখো, দেখবে কত সুন্দর লাগবে। যাও শুশু করে নাও, যাও 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 শুশু করে নাও, বৃষ্টি আসবে, নাও। হ্যাঁ, যতবার আমি ওপরে আসবো ওকেও ততবার আসতে হবে, তাই তো ভুতু? বল কই, কই বল, কই বল, এই তো বল। এই যে খেলবে নাকি, একটু খেলা হবে নাকি? চলো চলো, মেঘ ধরেছে দেখছো,
মেঘ ধরে ঝোড়ো বাতাস দিচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে না। আমরা ঘুরিয়ে বাড়ির কাজ সেরে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি ব্যাংকে। ওখান থেকে কাজ সেরে এবার যাবো একটা শপিং মলে। তো দেখো এই শপিং মলটায় এসেছিলাম টুকিটাকি কিছু কেনার জন্যে। তো কিনেওছি অনেক কিছু, যেমন একটা কিনেছি জেল, কিনেছি মাথার একটা শ্যাম্পু নিয়েছি, তারপরে হচ্ছে শাওয়ার জেল নিয়েছি, হ্যাঁ বাচ্চাদের একটা তোয়ালে নিয়েছি, গোপালের ঘর মোছার জন্য একটা তোয়ালে নিয়েছি। তো এখানে দামগুলো খুবই কম আর জিনিসের কোয়ালিটিও খুব সুন্দর। এটা আমাদের বাস স্ট্যান্ডেই পড়ছে, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তো এর অনেকগুলো তালা, একতলা দোতলা তিনতলা চারতলা অবধি আছে, সব তলা আমার তোলা সম্ভব হয়নি। আর এখানে যে বোনগুলো রয়েছে এরা খুব ভালো। তো দেখো আমি বিকালবেলায় শপিং মল থেকে এসেছি ভাষাপুলে, ঘুরতে ইচ্ছা করলো যে দেখি একটু ঘুরি, আসা তো হয়ই না। দেখো তোমাদের দেখাচ্ছি নদীর কি অবস্থা, দেখো দেখেছো নদীর কি অবস্থা। আর এই হচ্ছে আমাদের ভাষাপুল। যত জল উপর দিকে উঠতে থাকবে ভাষাপুলে তত উপর দিকে উঠতে থাকে। তো এখন রাত্রি 9:30 বেজে গেছে। তো আমি আজকে ট্যাঙ্কিতে জল ভরছিলাম, আমার এক্সট্রা জল বেরিয়ে গেছে। তো যেহেতু আজকে ঘরদোয়ারগুলো মুছিনি, বৃষ্টি হচ্ছিল আজকে প্রচুরই বৃষ্টি হচ্ছিল, তখন মোছা হয়নি। তো এখন ওই জন্য ঠিক করলাম যে ওয়েদারটা তো শুকনো, যদি কাল আবার সকালে বৃষ্টি হয় তাহলে মোছামুছি করতে পারবো না। তো ওই জন্যে আমি এখন ঘরদোয়ারগুলো মুছে রেখে দিচ্ছি। আর সে পাশে আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার রান্না চলছে, রাত্রের রান্না। আমরা রাত্রে খুব হালকা পাতলা খাবারই খাই, কারণ সবসময় রাত্রে হালকা খাবার খাওয়াই উচিত। তো ঘরদোয়ারটা মুছে রাখলে সকালের দিকে অনেকটা নিশ্চিন্তি। তো বাসি ঘর ঝাড় দেওয়া মুছা করতেই হবে। তো যেহেতু জলটা বয়ে যাচ্ছে তাহলে সেই জলটা বয়ে ঘরদোয়ার মুছে নিচ্ছে।